জি, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি এখন বিয়ারিং ডিজাইন করতেছেন? স্যার কি বিয়ারিং ডিজাইন পড়াচ্ছে? মেশিন ডিজাইনে? মেশিন ডিজাইনে স্যার বেল্ট ডিজাইন পড়াচ্ছে স্যার। বেল ডিজাইন শেষ হয়নি এখনো? গত ক্লাসে শেষ করছে, নেক্সট ক্লাস থেকে গিয়ার ডিজাইন শিখাইবে স্যার বলছে। আচ্ছা, আমি মনে হয় আপনাদের ল্যাব সম্বন্ধে বলছিলাম কি সিস্টেমে হবে, মনে আছে কারো? সলিডওয়ার্ক অটোক্যাড কেমন পারেন আপনারা? শুনে যাচ্ছে কথা? স্যার সলিডওয়ার্কে আমরা কাজ করিনি স্যার, অটোক্যাডে মোটামুটি স্যার করছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা পড়বো এসপার গিয়ার একটা ডিজাইন করব, ঠিক আছে? একটা প্রবলেম থাকবে, এই প্রবলেম থেকে এসপার গিয়ারটা আমরা ডিজাইন করব। এইটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমি প্রবলেমটা আজকে আপনাদের এসপার গিয়ার সম্বন্ধে একটু দেখে দেবো। এরপর প্রবলেমটা দেবো, প্রবলেমটা আপনারা সলভ করে নেক্সট ক্লাসে জমা দিবেন, ঠিক আছে? তারপরে ক্লাসে আপনারা সোলার দ্বারা বা অটোক্যাডে পারেন এসপার গিয়ারটা ডিজাইন করে দিবেন। আর যদি সম্ভব হয় ফাইনালি এটা তৈরি করা হবে, ঠিক আছে? যেটা ডিজাইন করা হবে এটা ফাইনালি তৈরি করা হবে। আর তারপর মনে হয় শেষের আগের সপ্তাহে একটা প্রেজেন্টেশন নেব, আপনাদের রিপোর্ট জমা নিয়ে প্রেজেন্টেশন নেব। আর তারপর কুইজ হবে। তো এই সিস্টেমে আর কি 5 সপ্তাহ পাই বা 4 সপ্তাহ পারি, এর মধ্যে আমরা শেষ করে দেবো। আচ্ছা, মেশিন ডিজাইন 1 সেশনাল কোন স্যার নিয়েছিল আপনাদের? রাকিব স্যার। স্যার কিভাবে পড়াইছে? রাকিব স্যার কিভাবে পড়াইছে সেশনাল? স্যার উনি স্লাইড থেকে পড়াইছে, পরে মানে রিপোর্ট লিখতে বলছিল, এইভাবে করেছি স্যার।
কি প্রবলেম দিছিল, এটা সলিউশন করছেন আপনারা? স্যার প্রবলেম ওইভাবে দেয়নি স্যার, আমাদের রিপোর্ট লিখতে বলছে, যেগুলো করাইছে ওগুলোই লিখতে বলছে। স্যার একটা অ্যাসাইনমেন্ট টাইপ দিছিল, পরবর্তীতে ফাইনালের সময় শুধু পরীক্ষা নিছে। এটা কি অ্যাসাইনমেন্ট, কি প্রবলেম ছিল না এমনি খালি ডেফিনিশন ছিল? স্যার প্রবলেম ছিল। তাহলে এসপার গিয়ার আপনাদের স্যার মনে হয় বিয়ারিং শুরু করবে এরপর, না গিয়ার শুরু করতে চাইছে? কি বলছে যে গিয়ার শুরু করাবো? হ্যাঁ স্যার। দেখেন স্পার গিয়ার আর কি টুটেড হুইল হুজ টুথ এলিমেন্ট আর কি স্ট্রেট এন্ড প্যারালাল টু দ্য শ্যাফট এক্সিস। তাহলে এর টুথটা কি স্ট্রেট মানে সোজাসুজি, স্পার গিয়ারের টুথটা থাকে কি সোজাসুজি, আর এটা কার প্যারালালি থাকে, কার শ্যাফটের, শ্যাফট এক্সিস যে আছে এই শ্যাফট এক্সিসের প্যারালালি থাকে। They are used to transmit motion and power between parallel shaft. তাহলে এরা কিভাবে পাওয়ার ট্রান্সমিশন করে, যে প্যারালাল শেফটে, ঠিক আছে, পাওয়ার এবং মোশন ট্রান্সফার করে। তাহলে এসপার গিয়ার কিছু ডেফিনিশন আছে, যে পিচ সার্কেল। তাহলে পিচ সার্কেল জিনিসটা কি? দেখেন একটা পিকচার এখানে দেখেন স্পার গিয়ারে দেওয়া আছে, মানে কিছু অংশ কেটে নিয়ে দেখানো হয়েছে। দেখেন তো এখানে কোনটা পিচ সার্কেল? এখানে উল্লেখ আছে না, এই যে দেখ এটা কতটা স্যার পিচ আপনারা লেখা ধরতে পারতেছেন? হ্যাঁ স্যার পারছে। তো এই যে মাঝ বরাবর টুটের যে মাঝ বরাবর যে সার্কেলটা, ঠিক আছে, তো এই সার্কেলটাকে বলা হয় পিচ সার্কেল। আমরা কি সবাই ডিপ্লোমা কমপ্লিট করছে না এসএসসি ব্যাচ? ডিপ্লোমা। হুম, ডিপ্লোমা স্যার, স্যার ডিপ্লোমা। ডিপ্লোমা। গিয়ার সম্বন্ধে পড়ায় নাই আপনাদের? ডিপ্লোমাতে ছিল না? ছিল স্যার। তাহলে তো এগুলো মনে থাকার কথা। গিয়ার ডিজাইন করছিলেন? ডিপ্লোমাতে গিয়ার ডিজাইন করছিলেন? জি স্যার, দেখে দেখে অঙ্কন তো করছি কয়েকবার, কিন্তু এখন তো মনে পড়তেছে না। ঢাকা পলিটেকনিক্যাল থেকে কেউ আছে এখানে? ঢাকা পলিটেকনিক্যাল? আচ্ছা, সরকারি পলিটেকনিক্যাল থেকে কেউ আছেন? জি স্যার, আছি স্যার। জি স্যার। জি স্যার। আপনাদের তো সব পড়ার কথা গিয়ার সম্বন্ধে। স্যার এগুলো পড়েছি স্যার, একবার দেখলেই পারবো স্যার। আপনাদের সেশনাল ছিল না প্র্যাকটিক্যাল? স্যার এটা তো সেশনাল ছিল স্যার, এমনি পড়াই ছিল, আর স্যার এভাবে এমনি তৈরি করিনি কোনোদিন, কিন্তু স্যার নিজেরা হাতে ছবি আঁকাইছিলাম, এই তাছাড়া তৈরি করা হয়নি। প্র্যাকটিক্যালি বানান নাই গিয়ার? উম, জি স্যার একটা বানাইছে মিলিং মেশিনে।
গিয়ার, হ্যাঁ গিয়ার মিলিং মেশিনে বানানো হয়, ভার্টিক্যাল মিলিং মেশিনে। এই তো আপনারা পারেন। আমরা এখানে সেশনালটা করবো, ঠিক আছে? যেভাবে আপনারা বানাইছিলেন ওইভাবে এটা যদি এখানে সম্ভব হয় তাহলে আমরাও বানাবো। তো প্রথমে ডিজাইন করব, ডিজাইন করে তারপর এটা বানাবো। আমরা কি গিয়ার বানাইছিলেন, ডাবল গিয়ার না স্পার গিয়ার না ওয়ান গিয়ার? এমনি নর্মাল গিয়ার। নর্মাল গিয়ার তো দাম আছে গিয়ারের। স্যার স্পারিক্যাল গিয়ার। গিয়ার কত? স্পারিক্যাল না হেলিক্যাল? স্যার স্পারিক্যাল। আচ্ছা ঠিক আছে, ওটা একটু আরো জটিল আছে, তার চেয়ে স্পার গিয়ার আরো সোজা, ঠিক আছে? তো আর একটা আছে ডাবল গিয়ার আছে, ডাবল গিয়ারটাও ডিজাইন করতে পারেন, আবার স্পার গিয়ারও ডিজাইন করা যায়। রাকিব স্যার কি খুরমির বই পড়াচ্ছে? হ্যাঁ স্যার। তো এখানে বলতেছি দেখেন, পিস সার্কেল, এই যে পিস সার্কেল আছে এটা, এই জিনিসটা, হ্যাঁ একটা গিয়ার আছে এই পিস সার্কেল, আর এই পিস সার্কেলের ডাইমেনশনটাকে বলা হয় সার্কুলার ডাইমেনশন, ঠিক আছে? আর সার্কুলার পিস কাকে বলে? এই যে দেখেন, একটা তীতের এক প্রান্ত থেকে অপর একটা তীতের অপর প্রান্তের যে ডিস্টেন্স, ঠিক আছে, এই ডিস্টেন্সটাকে সার্কুলার বলে। একটা উপরের যে এই যে গিয়ারটার এখানে আছে কি ফেস ওয়াইড, এটাকে ফেস ওয়াইড বলে, আর মাঝখানে যে অংশটুকু টুথ স্পেস বলে, আর উপরের যে লাইনটা আছে অ্যাডেন্ডাম সার্কেল, এটা হচ্ছে অ্যাডেন্ডাম সার্কেল, আর নিচেরটাকে বলা হয় ডেডেন্ডাম সার্কেল। আর উপরে, আমার কথা শুনতেছেন ঠিক মতো? জি স্যার। ইয়েস স্যার। তো অ্যাডেন্ডাম সার্কেল এবং এই যে পিস সার্কেল এর মধ্যে যে ডিস্টেন্সটা, এটাকে অ্যাডেন্ডাম বলা হয়, এবং এই ডিডেন্ডাম সার্কেল আর পিস সার্কেলের যে ডিস্টেন্সটা, এটাকে ডেডেন্ডাম বলা হয়। আর অ্যাডেন্ডাম সার্কেল থেকে ডেডেন্ডাম পর্যন্ত, ডেডেন্ডাম পর্যন্ত ডেডেন্ডাম পর্যন্ত এটাকে বলা হয় ফুল ডেপথ, মানে সম্পূর্ণ ডেপথটা একটা গিয়ারের। এই যে একটা আছে বটম ল্যান্ড, তারপর হচ্ছে যে থিকনেস অফ ফিলেট করা থাকে কিছু কিছু, তারপর আছে পি থেকে বলা হয়, আর এটা আছে টপ ল্যান্ড। ক্লিয়ারেন্স কাকে বলা হয়? ওয়ার্কিং ডেপথ সার্কেল, একটা ওয়ার্কিং ডেপথ সার্কেল এবং ডেডেন্ডামের যে ডিস্টেন্স, এটাকে বলা হয় ক্লিয়ারেন্স। এই যে টুথটার যে এই যে পিস সার্কেল আছে, এই পিস সার্কেলের মধ্যে টুথের যে থিকনেসটা, এটাকে সার্কুলার থিকনেস বলা হয়। আর স্পেস যেটা আছে, এই স্পেসটাকে বলা হয় ওয়াইড অফ স্পেস, মানে স্পেসের যে প্রস্থটা, এটাকে বলা হয়। বললাম পিচ সার্কেলটা কি? দ্য পিচ সার্কেল ইজ দ্য basis of measurement of gear. The size of a gear is its pitch circle, diameter in inch, বা diameter যে কোনো দেওয়া থাক, call the pitch diameter. পিচ সার্কেলে যে একটা ডাইমেনশন নেওয়া হয়েছে, এই ডাইমেনশনটাকে কি বলা হয়? পিচ ডায়ামিটার।
the piece point of a key, but the piece point of meshing gear is 2 point of tangency of the teeth circle. For an individual gear, the piece point will be located where the tooth profile cut the standard piece circle. তাহলে অ্যাডেন্ডাম সার্কেলটা কি বলা হয়? বলে যে আউটসাইড সার্কেল। যে আউটসাইড যেটা হচ্ছে অলসো আউটসাইড সার্কেল ইজ দ্য সার্কেল দ্যাট বাউন্ড দ্য আউটার ইন অফ দ্য টিথ, মানে আউটার ইন অফ দ্য টিথের সাথে যেটা সংযুক্ত থাকে তাকে কি বলা হয়? অ্যাডেন্ডাম সার্কেল বলা হয়। The addendum cylinder encloses a gear. ঠিক আছে? এই যে এই লাইনটাকে অ্যাডেন্ডাম বলা হয়, বাইরের যে সার্কেলটা। আর ভিতরের যে সার্কেলটা, এই সার্কেলটাকে বলা হয় ডেন্ডেন্ডাম। মানে ইনসাইড যে the dendendum circle or root circle is the circle that bound the bottom of the teeth. ঠিক আছে, বটম পার্ট যেটা নিচের দিকে এটাকে বাউন্ড করে রাখে, এটাকে ডেন্ডেন্ডাম বলা হয়। আর হুল ডেপথ তো জানেন, অ্যাডেন্ডাম এবং ডেন্ডেন্ডামের মধ্যে যে ডিসটেন্সটা, এইটাকে কি বলা হয়? হুল ডেপথ। The working depth is the radial distance from the addendum circle to the working depth circle. ঠিক আছে, তাহলে ওয়ার্কিং ডেপথ কোনটা? বলেছে the whole depth is equal to the addendum plus the dedendum. The working depth is the radial distance from the addendum circle to the working depth circle. এই যে ক্লিয়ারেন্সের উপরে যে একটা সার্কেল থাকে, এই সার্কেল থেকে আর অ্যাডেন্ডামের যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে কি বলা হয়? ওয়ার্কিং ডেপথ। সরকারি চাকরির জন্য কেউ প্রস্তুতি নিয়েছেন? আপনাদের মধ্যে কেউ? স্যার পুরোপুরি প্রস্তুতি এখনো নেওয়া হয়নি, তবে স্যার শুরু করছি হালকা। ইয়া সাব অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাগুলো দিচ্ছেন না? স্যার বুঝলাম না। এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যে নেয়, এগুলোতে দেন না পরীক্ষা? স্যার আমি এর আগে তিতাস গ্যাস লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিছি। আচ্ছা আচ্ছা, জি স্যার, পরীক্ষা দিতেছি স্যার। এই যে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পরীক্ষা দিবেন বুয়েট প্যাটার্নে, এই যে এটা সম্ভবত কি পরীক্ষাটা যেন দিছিল, যে একটা নোমেনক্লাচার আর্ট করতে হবে, একটা গিয়ারের স্পার গিয়ারের নোমেনক্লাচার ড্র করতে হবে এবং বিভিন্ন পার্টসের নাম বর্ণনা করতে হবে। বুঝছেন, এটা হুবহু তুলে দিই, এইটা আপনাদের আর্ট করতে হবে হুবহু। তিতাস গ্যাস লিমিটেডের এই বছর 21 সালে এটা আসেনি। হ্যাঁ, কি বললেন? বলতেছি তিতাস গ্যাসের যেটা পরীক্ষা দিছি ওটাতে 21 সালের এই প্রশ্নটা দেয় নাই। এই টাইপের কোশ্চেন দিছিল না, এটা দেয় নাই স্যার। না, এটা মানে দেয় আর কি মাঝে মাঝে পরীক্ষাতে, জি স্যার। এটা দিবে, এটা যে প্রতিবারে দিবে এটা তো না, না। মাঝে মাঝে এগুলো দেয়। ঠিক আছে, তো এই কারণে এই যে পড়াচ্ছি যে আমি এগুলো একটু দেখে রাখেন। তাহলে ক্লিয়ারেন্স তো বুঝছেন ক্লিয়ারেন্স কি জিনিস? ক্লিয়ারেন্স হচ্ছে এই যে ওয়ার্কিং ডেপথ সার্কেল আর কি ডেন্ডেন্ডামের যে ডিসটেন্স, মাঝখানে যে ফাঁকা অংশটুকু, এইটাকে কি বলা হয়? ক্লিয়ারেন্স বলা হয়। আর the circular thickness is also called tooth thickness. Circular thickness টাকে কি বলা হয়? tooth thickness বলা হয়। is the width of the tooth measured along a piece circle. The chordal thickness is the tooth width measured along the port at the piece circle. The wide space or tooth space is between that measured along the piece circle.
তাহলে পিস সার্কেল কাকে বলা হয়? এই যে ওয়াইড অফ দা স্পেস, আর একটা হচ্ছে টুথের যে থিকনেস, এই দুইটা একত্রে কি বলা হয়? সার্কুলার পিস। তারপরে যে ফ্লাং আছে, দ্য ফ্লাং ইজ দ্য সারফেস অফ দ্য টুথ বিটুইন দ্য পিস অ্যান্ড দ্য কি রুট সিলিন্ডার। পিস এবং রুট যে সিলিন্ডার আছে এটাকে কি বলে? ফ্লাং বলা হয়। দ্য টপ ল্যান্ড অফ দ্য সারফেস অফ দ্য টপ ল্যান্ড অফ দ্য সারফেস অফ দ্য টপ অফ দ্য টুথ। এই যে টপ ল্যান্ড আছে এটা, ঠিক আছে, মানে একটা টুথের যে টপ যে স্পেসটা আছে এটাকে বলা হয় টপ ল্যান্ড। তারপর কি বলছে? দ্য বটম ল্যান্ড তো ইজ দ্য সারফেস অফ দ্য বটম অফ দ্য টুথ স্পেস। তারপর হচ্ছে when two gear are the base, the smaller is called the pinion and the larger are gear। ঠিক আছে, দুইটা গিয়ার যখন ম্যাশ হবে একসাথে, তো একটা যদি ছোট থাকে আর একটা যদি বড় থাকে, তাহলে ছোটটাকে কি বলা হয়? পিনিয়ন, এবং বড়টাকে কি বলা হয়? গিয়ার। The angle of action is the angle through which the gear turn from the time is perpendicular pair of teeth come into contact until they go out of the contact. There, the action subtends the angle of action. তারপরে angle of approach আছে, the angle of reach, the velocity ratio। তাহলে velocity ratioটা কাকে বলা হয়? এই যে ভেলোসিটি রেশিও আছে W1 অ্যাঙ্গুলার ভেলোসিটি পিনিয়ন বা 1 নম্বর গিয়ারের, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি 2 নম্বর গিয়ারের, অথবা স্পিড 1 নম্বর গিয়ারের অথবা স্পিড 2 নম্বর গিয়ারের। আর ডাইমেনশন হচ্ছে কত? 2 নম্বর গিয়ারের, এবং ডাইমেনশন হচ্ছে 1 নম্বর গিয়ারের। এবং এটা হচ্ছে টুথ থিকনেস, এটা আর কি, অথবা এটাও আর কি স্পিড বুঝেছে N2/N1। তারপর হচ্ছে প্রেসার অ্যাঙ্গেল জিনিসটা কি? The angle phi is called the pressure angle because the direction of the force acting normal to the profile along the line BB when two involved bit are contact with each circle of the meshing gear tangent to each other. The angle phi is also called angle of oblique. এই যে দেখেন, প্রথমটা হচ্ছে বেস সার্কেল, মাঝখানেরটা হচ্ছে বেস সার্কেল ফর ইনভলভ ফর 5 ডিগ্রি, আর এই যে ফাই যেটা আছে φ1 φ2, এই যে ফাইটা এটা হচ্ছে কি? অ্যাঙ্গেল, ঠিক আছে, প্রেসার অ্যাঙ্গেল। তারপর এই সূত্রটা মনে রাখবেন সলিউশন করার সময়। এই যে সার্কুলার পিস কিভাবে বের করা যায়? যে সার্কুলার পিস যে পাই D/mg, এখানে ডি হচ্ছে ডায়ামিটার, পিস সার্কেলের ডায়ামিটার, ঠিক আছে, পিস সার্কেলের ডায়ামিটার, আর mg দ্য নাম্বার অফ দ্য গিয়ার টিথ, মানে গিয়ারের দাঁত সংখ্যা, ঠিক আছে। তো এইটাকে বলা হয় ডায়ামিটারাল পিস বা সার্কুলার পিস। আর ডায়ামিটারাল পিসটা কি?
যে এনজি বাই ডি, ঠিক আছে, ডায়ামিটার পিস আছে এনজি বাই ডি। তাহলে সার্কুলার পিস এবং ডায়ামিটার পিস এখানে কি ধ্রুব সংখ্যা, এর প্রোডাক্টটা আছে ধ্রুব সংখ্যা। তারপর কি আছে, দ্য বেস পিস ইজ দ্য ডিস্টেন্স ইজ ইঞ্চি মেজার্ড অ্যালং দ্য বেস সার্কেল ফ্রম দ্য পয়েন্ট। এই যে বেস সার্কেল আছে, এই বেস সার্কেল, তা এটাকে বেস সার্কেল বেস পিস পিবি হচ্ছে কি পাই ডিবি বাই এনজি, তো পাই ডি কস ফাই বাই এনজি। তাহলে পি পাই ডি আবার এনজি আছে সার্কুলার পিস, তার সাথে কস ফাই। এই যে একটা গিয়ার দেখেন এখানে এসপার গিয়ার বলা হয়। এগুলো কি আছে, প্যারালালি আছে, আর একটা গিয়ারের সাথে কি আছে, এটা মানে পাওয়ারটা ট্রান্সমিশন করে কিভাবে, এটা প্যারালালি। তো এখানে দেখেন যে এই যে সেপারেটিং ফোর্স একটা, এখানে সেপারেটিং ফোর্সের সাথে কি আছে, একটা আলফা প্রেসার অ্যাঙ্গেল আছে, আর এখানে আছে ডাব্লিউটা ট্যানজেনশিয়াল ফোর্স, এদিকে পারপেন্ডিকুলারে কাজ করে। তো আমরা এই ফোর্স গুলোর বিভিন্ন ইকুয়েশন পাবো আমরা। কি আছে ইকুয়েশন, এফ এস এইচ এস বিটি স্কয়ার বাই 6। এখানে মোমেন্ট, এফ এস এ মোমেন্ট, এইচ এস এ ডিস্টেন্স, আর ফেস ওয়াই, ঠিক আছে, সেকশন মডুলাস অফ দ্য রেক্টেঙ্গুলার সেকশন, বিটি স্কয়ার বাই 6। সেকশন মডুলাস তো জানেনই রেক্টেঙ্গুলারের জন্য, এখানে যদি মান বসানো হয় এটা, আর এস এখানে কি শেয়ার স্ট্রেস, তাহলে এইচটা এখানে কিভাবে পাওয়া যায়, এস বি 6 এফ এস বাই টি স্কয়ার। আর তাহলে এই যে শেয়ার ফোর্সটা আবার কি, এস বি ওয়াই বাই পিডি, এর মান বসলে এস বি পিসি বাই ওয়াই। পিডি এখানে কি ডায়ামিটার পিস, আর ওয়াই হচ্ছে পাই ওয়াই। এই কয়েকটা সূত্র আপনাদের মনে রাখতে হবে ডিজাইনের সময়, মানে মনে না রাখলেও হবে, ডিজাইন করলে ডিজাইনের সময় দেখলেই হবে। যে ট্যানজেনশিয়াল যে ফোর্সটা আছে, ঠিক আছে, ট্রান্সমিটেড লোড 33,000 হর্স পাওয়ার বাই ডিএম। এখানে ডিএম আছে পাই ডিএম ফুট পার মিনিট, ঠিক আছে, আর এন হচ্ছে আরপিএম, ডি আছে ফুটে আছে, আর এইচপি আছে পাওয়ার, ইনপুট পাওয়ার।
তারপর আর সূত্র এরকম লাগবে না, যে কয়টা দেখে দিলাম এই কয়টা সূত্র দিয়েই হবে। তারপর দেখেন বিভিন্ন এখানে কথা যদি উল্লেখ থাকে যে ডায়ামেট্রাল পিস 600 প্লাস ভিএম বাই কত 600 এফটি, এই যে কমার্শিয়ালি কাট ভিএমটা লেস দেন 2000, আর এফডি আছে এই ইকুয়েশনটা নেব কখন, যখন কেয়ারফুলি কাট, আর ভিএম এর মানটা স্পিডটা কত হবে যে 1000 থেকে 4000 এর মধ্যে। তারপর এটা নিলে প্রিসিশন কাট ভিএমটা লেস দেন যদি 4000 হয়। তো হচ্ছে কমার্শিয়ালি ফেভার আর সেট এফডি আছে এই ইকুয়েশনটা। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখেন, এক্সাম্পলটা কি দেওয়া আছে, ডিজাইন এ পেয়ার অফ 20 ডিগ্রি ফুল ডেপথ ইনভলভ গিয়ার টু ট্রান্সমিটেড 20 horsepower at 1150 rpm. The diameter of the pinion is to be 5 inches and the velocity ratio should be about 2.5. Smooth intermediate service we are not considered. Let the dynamic load be taken as a function of velocity only. তাহলে আমরা এই যে কিছুক্ষণ আগে যে দেখলাম স্পিড কি পাই ডিএন, তাহলে এখানে ডিটা কিসে আছে, ইঞ্চিতে আছে। এটা যদি 12 দিয়ে ভাঙতে তাহলে কিসে আসবে, ফিটে চলে আসবে। তাহলে পাই 5/12, এন এর মান কত 1150, তাহলে আসছে কত এত এফপিএম, আর এফটির মানটা কত হচ্ছে এই যে সূত্রটা শিখলাম একটু আগে 33000 হর্স পাওয়ার বাই ভিএন। এখানে কত হর্স পাওয়ার দেওয়া আছে 20 হর্স পাওয়ার, এখানে 20, আর স্পিড কত বেড়েছে 1505 এপিএম, তাহলে এসে কত লোডটা আছে, ডাইনামিক লোডটা আছে 438। তাহলে এখানে কি লেটেস্ট অ্যাজম দ্যাট দ্য টিট ইজ কেয়ারফুলি কাট, তাহলে যদি কেয়ারফুলি আমরা কাটি, এখানে স্পিডটা কত, এখানে স্পিডটা বের হয়েছে 1505। তাহলে আমাদের এখানে কয়েকটা সূত্র দেওয়া আছে, 1505 স্পিডটা কত 4000 থেকে 1000 থেকে 4000 এর মধ্যে হইলে কোন সূত্রটা ইউজ করা হবে, এই সূত্রটা ভিএম এর। এই কারণে এই যে কেয়ারফুলি কাটের সূত্রটা ইউজ করা হয়েছে। কেয়ারফুলি কাট যদি হয় তাহলে এখান থেকে কি পাবো, ডাইনামিক যে লোডটা আছে এই লোডটা পাবো।
তাহলে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যে ফ্যাক্টর অফ সেফটিটা কত ধরবেন আপনারা। মানে 1 থেকে 1.25 দ্বারা হবে ইউনিফর্ম লোড শক, আবার কি সেন্ট্রিফিউগাল মেশিন, হোস্টিং মেশিনারি, বেল ড্রাইভ মেশিন টুলস, টেজিং মেশিনারি স্মুথলি রানিং, ঠিক আছে এগুলো। আর 1.25 থেকে 1.5 কোনগুলোর জন্য ধরবেন ফ্যাক্টর অফ সেফটি, তারপর 1.5 থেকে 1.75, 1.75 থেকে 2, ঠিক আছে। ওইটা হচ্ছে কি হেভি শক, রোলিং মিল অ্যান্ড কি রক ক্রাশার। এখানে ফ্যাক্টর অফ সেফটিটা এভাবে দেওয়া হবে। তো এগুলো আপনাদের এই বইটা আছে, ফিজিক্সের বই, ফিজিক্সের বইটা। স্যার আমাদের ঘূর্ণি বই প্রোভাইড করছে স্যার। আচ্ছা, ফ্যাক্টর অফ সেফটি সম্বন্ধে জানেন? ফ্যাক্টর অফ সেফটি জিনিসটা কি? হ্যালো, ফ্যাক্টর অফ সেফটি যতটুকু প্রেসার নেবে তার থেকে কম প্রেসার নেওয়া যায় সেটুকু হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি কোনো মেটালের ক্ষেত্রে। মানে যতটুকু নিতে পারে। হ্যাঁ, তার থেকে কম বা তাকে যদি অর্ধেক নেওয়া যায় বা রেশিও করা যায়। এই রেশিওটাকে কি বলা হয়? ফ্যাক্টর অফ সেফটি, তাই না? হ্যাঁ, মানে আমরা, ঠিক আছে, আপনার কনসেপ্ট ঠিক আছে। ম্যাক্সিমাম যত লোড দিতে পারে, তাই না? মানে ম্যাক্সিমাম লোড দিতে পারে কত? 100 নিউটন। আমরা ডিজাইন করতেছি কতর জন্য? 50, তাই না? তাহলে ভাগ করলে কত হয়? 2। এই দুইটাই হচ্ছে কি ফ্যাক্টর অফ সেফটি, বুঝছেন? শুনে যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যায়। এই যে দেখেন এখানে একটা গিয়ার দেখা হচ্ছে না, এই যে স্পার গিয়ার দেখতে এরকম। দেখেন তো এই প্রবলেমটা 631 নাম্বার। পড়া যাচ্ছে? জি স্যার।
এর এখানে কি কি বের করতে বলছে? ডিটারমাইন দা পিস ফেস ওয়াইড এন্ড টুথ নাম্বার ইফ দ্য মেটেরিয়াল ইজ কাস্ট আয়রন প্লাস কি 20। এই মেটেরিয়ালটা যদি ইউজ করা হয় তাহলে এর কি পিস কত, ফেস ওয়াইড কত, টুথ নাম্বার কত, এটা বের করতে হবে। স্যার ক্লাস 20 এটা কি স্যার? এটা একটা ইয়া আর কি, টেবিল নাম্বার আর কি, মানে মেটেরিয়ালের বিভিন্ন ভাগ করছে, কাস্ট আয়রনটাকে বিভিন্ন ভাগে ভাগ করছে, ভাগ করে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 দিছে, এবং এগুলো বিভিন্ন প্রপার্টিজ, ঠিক আছে। ধরেন ক্লাস 20টা কি করে, হট টেম্পারেচারে কাজ করতে পারে, এমন প্রপার্টিজটা দেওয়া হয়েছে। তো এটা যদি যেখানে ইউজ করব ওখানে যদি টেম্পারেচারটা খুব বেশি হয় তাহলে আমাদের মেটেরিয়ালটার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। মানে এইভাবে কাস্ট আয়রনটাকে আপনার হিট ট্রিটমেন্ট করে বা বিভিন্ন ফাংশন করে কোনটা টেম্পারেচার বেশি নিতে পারে, কোনটা স্টেজ বেশি নিতে পারে, ঠিক আছে, কোনটা কোল্ড টেম্পারেচারে বেশি কাজ ভালো করতে পারে, এইভাবে ক্লাস 1 ক্লাস 2 এইভাবে ভাগ করা হয়েছে, বুঝছেন? তাহলে এখানে যে স্পিডটা আছে, স্পিডটা কত দেখেন তো পিনিয়নের, পাই ডিপি এনপি, ঠিক আছে। এখানে ডিপি ইঞ্চিতে দেওয়া আছে, এই কারণে 12 দ্বারা ভাগ হয়েছে, ঠিক আছে। তাহলে 1774, সেটা লেস দেন কার চেয়ে ছোট বলেন তো? 2000 এর চেয়ে ছোট না? তাহলে 2000 চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা কি কার্ড ব্যবহার করতে বলছি দেখতে হবে। যে দেখলাম কোড ইকুয়েশনটা ব্যবহার করব। দেখেন স্পিড যদি কত 1000 থেকে 2000 এর মধ্যে থাকে, 1000 থেকে 4000 এর মধ্যে থাকে, তাহলে কোনটা নেওয়া হয়? কেয়ারফুলি কাট, তাই না? এটা না, 2000 এর চেয়ে ছোট যেটা, এটা কত? 2000 এর চেয়ে ছোট, তাই 2000 এর চেয়ে ছোট, এই কারণে কি কমার্শিয়ালি কাট, ঠিক আছে। 2000 এর চেয়ে ছোট, এই কারণে কমার্শিয়ালি কাট নেওয়া হয়েছে। কমার্শিয়ালি কাটের ক্ষেত্রে কি হবে? এফডি ইকুয়াল কত? 600 গুণন বিএম বাই 600 এফডি, এই সূত্রটা পাওয়া যায়। আবার এফটি ইকুয়াল, কিছুক্ষণ আগে আমরা কি শিখছি, যে এফটি ইকুয়াল একটা সূত্র শিখছি, যে এফটি ইকুয়াল কি 33000 হর্স পাওয়ার বাই ভিএম, এটা হচ্ছে এফটি। তাহলে এফটিটা আছে ট্যানজেনশিয়াল ফোর্স, যেটা আর কি, এখানে মান বসে দিলে কত? 240, 240 জায়গায় এখানে দিলে কত? ডায়ামিটার ফোর্স কি হবে? 790। আবার একটা ইকুয়েশন শিখছি কি, যে এফ এস এস বি ওয়াই বাই কে এফ এফ ডি পিডি, ঠিক আছে। তো কাস্ট আয়রনের ক্ষেত্রে শেয়ার স্ট্রেসটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। শেয়ার স্ট্রেসের সাপেক্ষে ডিজাইন করতে হয়। কাস্ট আয়রনের ক্ষেত্রে শেয়ার স্ট্রেসের সাপেক্ষে ডিজাইন করতে হয়। তো
তোমার যে ব্রেকিং স্ট্রেন, হ্যাঁ ব্রেকিং স্ট্রেন কি দ্বারা, এই যে SBY K বাই PD। তো ফ্রম টেবিল নাম্বার কত 6, টেবিল নাম্বার 6 থেকে এস শেয়ার স্ট্রেস বা SN প্রাইম কত পাওয়া যায় 10। শেষের দিকে টেবিল গুলো আছে। তাহলে ক্লাস কত, যদি এই যে ক্লাস 20 এর জন্য SN আছে 0.4 SU, তো 0.4 SU হচ্ছে 20, ঠিক আছে। ক্লাস টেবিল নাম্বার 6 থেকে আপনারা পাবেন মান আলটিমেট স্ট্রেনটা। এই যে এখানে আছে না 20 উল্লেখ কথা, দেখতেছেন? আছে। এই যে এটা হচ্ছে 20। আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? যাচ্ছে স্যার, যাচ্ছে। এই যে প্লাস এই যে মেটেরিয়ালটা, ঠিক আছে 20 এর জন্য হচ্ছে কত 20। তাহলে আর এখানে আবার উল্লেখ আছে যে কাস্ট আয়রনের জন্য কি হবে 0.4 SU। এই যে কাস্ট আয়রন কত 20 পয়েন্ট কত 25% অফ আলটিমেট স্ট্রেন, ঠিক আছে 25 অফ আলটিমেট স্ট্রেন হচ্ছে কাস্ট আয়রনের জন্য। বা 0.4 ধরে নিচ্ছে এখানে। তাহলে এটা SN-টা পাওয়া গেল। তো এখান থেকে S কত 800 PSI আছে এখানে PSI, আর KM হচ্ছে 1.4, আর এখন B ইকুয়াল আছে কি 10/PD। টেবিল নাম্বার 24 নাম্বার টেবিল দেখবেন 20 ডিগ্রির জন্য Y এর মান পাবেন, ঠিক আছে। তো আবার FS ইকুয়াল যে ডিজাইন স্ট্রেস আর হচ্ছে শেয়ার স্ট্রেস, এটা রিপ্রেজেন্ট করে আপনারা ডায়ামিটার পিস এটা পাবেন। ইউজ PD ইকুয়াল 5, তারপর হচ্ছে ডায়ামিটার পিস ইকুয়াল কি যে স্পিড, আর টিট স্পিড আর কি হচ্ছে টিট যে গিয়ার যে টিট সংখ্যা গুণন কি ডায়ামিটার পিস বাই ডি, গুণ করলে হচ্ছে 15। Y ইকুয়াল যদি কত নেন 0.289, তাহলে এখান থেকে পাবেন বি এর মান 2.4। তাহলে ইউজ কত, যেহেতু এটা 8 থেকে 8 এর মধ্যে হতে হবে,
তাহলে আমরা 12.5 পিডি, এটা করলে 2.5 ইঞ্চি, 2.5 মানে কত, 2.5 ইঞ্চি, বি এর মান আছে 2.5 ইঞ্চি, আর পিডি ইকুয়াল যদি 5, তাহলে এখানে অ্যান্সারটা কি, ডায়ামিটার যে পিচ আছে এই ডায়ামিটার পিচটা আছে 5, থিকনেস দিয়ে আছে 2, এটা আছে 2.5 ইঞ্চি, আর এমবি আছে কত, যে পিনিয়নের পিচ সংখ্যা আছে 15, আর গিয়ারের 300 টুথ সংখ্যা আছে কত, 3.8। তো এই রিলেটেড আমি আপনাদের একটা ম্যাথ প্রবলেম দেব, এই প্রবলেমটা সলিউশন করবেন আপনারা, সলিউশন করে নেক্সট ক্লাসে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আর আমি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো, বই আর এগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে? বই এবং যা দরকার সব দিয়ে দেবো। স্যার একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিলে ভালো হয়। হ্যাঁ, অ্যাসাইনমেন্টও ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম, একটা কোশ্চেন ছিল। বলেন হ্যালো স্যার। বলেন বলেন বলেন। আর গত 13 তারিখের অ্যাটেন্ডেন্সটা স্যার আমি পাই নাই স্যার, সময় আপনি যে ডিউ টাইম দিয়েছেন ডিউ টাইমে আমি প্রেজেন্ট দিছি, বাট প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স শিটে আমার প্রেজেন্ট ওঠে নাই। ইয়ার দেন নাই মনে হয়, আমি তো অ্যাটেন্ডেন্স নিছি, আপনাদের অ্যাটেন্ডেন্সে মনে ছিলেন না যখন নিছি, ক্লাস আগেই করে খালি চলে গেছে। স্যার আর আমার স্যার অ্যাটেন্ডেন্স লিস্টে কোনো রোলই নাই আমার স্যার। আপনি আমার আগে রেজিস্ট্রেশন করছেন? জি স্যার করছি তো। তাহলে কোঅর্ডিনেটরকে ফোন দেন, স্যার আমি রেজিস্ট্রেশন করছি কিন্তু আমার ইয়ারপিতে নাম নাই। অন্যান্য স্যারের ক্লাসে আমার প্রেজেন্ট ঠিকই নিচ্ছে স্যারেরা, মানে ওদের ওই ক্লাসে কোনো ঝামেলা হয়নি। এখানে আমি গত ক্লাসে দেখলাম যে আমার এখানে কোনো আইডি আসেনি। আচ্ছা আজকে দেখেন তো আসছে কিনা, আজকে দেখাচ্ছি আমি। আমারও হচ্ছে। আমাদের অনেকেরই মনে হয় এরকম রোল আসেনি, 2-3 জনের মতো হবে। রোল না আসার একটাই কারণ, রেজিস্ট্রেশন করা হয় নাই। না, আমরা তো রেজিস্ট্রেশন করছিলাম স্যার। স্যার আমরা তো আজকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। 451 আছেন তৌফিকুর রহমান, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। আছেন 1 নাম্বার তৌফিকুর রহমান। 6401 আছেন আলামিন। 557 আফরাহিম হাসান। ইয়েস স্যার। নজরুল ইসলাম আছেন, নজরুল ইসলাম। 8055 8090 আছেন প্রশান্ত বোরাল। এর আগের ক্লাস করেন নাই প্রশান্ত? তাহলে অ্যাটেন্ডেন্স নাই কেন আপনার? স্যার মানে এই এলাকায় স্যার এই ছিল, বাতাস বন্যা ছিল তো স্যার, এই জন্য ঠিক মতো নেট সমস্যা করছিল, এই জন্য স্যার করতে পারি নাই শেষ পর্যন্ত। মোহাম্মদ লিপু আছেন 8237। লিপু কি আজকে নাই?
9004 AM। আসসালামু আলাইকুম স্যার। শিহাব আছেন? হ্যাঁ বলেন। স্যার লিপু বলতেছিলাম, কানেকশন চলে গেছিল এর জন্য আর ই করতে পারিনি। আলামিন আছেন? আলামিন 9014। সাইফুল ইসলাম আছেন? সাইফুল ইসলাম 9020। জি স্যার। এর আগের ক্লাস করেন নাই? না স্যার, করতে পারিনি। সাজিদুল ইসলাম বিশ্বাস আছেন? 9027। মেহেদি হাসান 9038। জি স্যার, আছে স্যার। গতদিনকার স্যার ক্লাসে ছিলাম। হ্যাঁ স্যার গত ক্লাসে তো প্রেজেন্ট পাই নাই, আমি গতদিন ক্লাসে ছিলাম। কেমন আছেন? নিজাম আরেকটা চাপ বেশি দিও। এই অবস্থা, ঠিক আছে। তো পরে যখন ওদের বেড়ে গেল, এখন তো ওই জন্যই আমার শ্বশুর সিএইচে চাকরি খুব চায় তখন পড়ছিল, কারণ ছিল বাচ্চাকে খাইয়ে দিই। আমি তারপর 97 সালে আবার বাংলাদেশে চলে আসি। 12 বছর থাকার পর 12 বছর লিগে অবস্থান করে আমার যখন আগে আমার শালি যেটা এই যে কি করছি অনেক হয়ে তারপর ঠাকুরও চাকরি খাইয়ে চলে দিল 5 বছর পর। উনি আসে না। আলামিন আছেন? আলামিন 9014। আমার কথা শুনতেছেন? জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার। সাইফুল ইসলাম আছেন? 9020। 9027। সাজিদুল ইসলাম আছেন? সাজিদুল ইসলাম বিশ্বাস। মেহেদি হাসান আছেন? মেহেদি হাসান। স্যার আছে স্যার। কে মেহেদি হাসান? জি স্যার। জাহিদুল ইসলাম জাহিদ আছেন? জি স্যার। সেলিম মিয়া আছেন? সেলিম মিয়া। জি স্যার। এর আগের ক্লাস করেন নাই কেন? স্যার করছি স্যার, আমি 20 পর্যন্ত ছিলাম স্যার, হঠাৎ করে আমার নেট কানেকশন চলে গেছে স্যার, ভালো লাগে নেট